দুষ্টু কোকিল গানটি দেখার পর থেকেই মনে হচ্ছে দুষ্টু কোকিল আসলেই দুষ্টু, খালি উস্কানি দেয়। সবচেয়ে বেশি উস্কানি ছিল মিমির গ্ল্যামারে। গানের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত হা করে দেখেছি। লাগে উড়াধুরা গানে যেমন সাকিবের দিকে তাকিয়েছিলাম, ঠিক দুষ্টু কোকিল গানে তেমনি খালি মিমিকে দেখেছি। তার ঝলমলে ছেটে ঝকঝকে মিমিকে নাচতে দেখে মনে হয়েছিল বিশাল কোনো অ্যাকুরিয়ামে রঙিন কোনো মাছের নাচন দেখছি। আর তার কোমরের দুলুনি যেই পরিমাণ উত্তাপ ছড়িয়েছে, মনে হয়েছিল কারিনা কাপুরের মতো আমিও চিকেন তন্দুরি হয়ে যাচ্ছি। এভাবে মিমির সৌন্দর্য গেলার সময় হঠাৎ মনে হলো আমারই এই দশা শাকিব খানের না জানি কী অবস্থা। যা ভেবেছিলাম তাই। দেখি চোখ দুটো যেন খুলে পড়ছে তার, হাতে মদের গ্লাস, চোখের সামনে এরকম আগুন বরাবর সুন্দরী। দু চোখে যতটুকু নেশা জমিয়ে রাখা দরকার তার চেয়ে বেশি নেশা জমিয়ে ঢুলু ঢুলু চোখে মিমির দিকে তাকিয়ে আছেন শাকিব খান। গানের এক পর্যায়ে দেখা যায় কোত্থেকে যেন সোহান চৌধুরী এসে ধেই ধেই করে নাচা শুরু করে মিমির সঙ্গে। নাচবেই বা না কেন? দুষ্টু কোকিলের এমন উস্কানিমূলক ডাকাডাকি দেখে কেই বা ঠিক থাকতে পারে, কিন্তু তা মানতে নারাজ শাকিব খান। ঠুস করে গুলি করে মেরে ফেলে সোহান চৌধুরীকে। কেনই বা মারবে না? চোখের সামনে এমন আগুন বরাবর সুন্দরীর ভাগ এসে অন্যজনে নিবে, তা কি হয়? আমার কাছে পিস্তল থাকলে আমিও একই কাজ করতাম। তবে হ্যাঁ, ঝামেলাটা বেঁধেছে এখানেই। গানের সঙ্গে পারফরমেন্সে শতভাগ আগুন জ্বালালেও চোখের সামনে একজন মানুষকে গুলি করে হত্যা করলে অভিনয়টা যেরকম হওয়া প্রয়োজন সেরকম করতে পারেননি মিমি। তার চোখ মুখ দেখে মনে হয়েছে মামুলি কোনো ঘটনা ঘটেছে যাতে মামুনি অতটা বিচলিত নন, কিন্তু চোখের সামনে এরকম হত্যাকাণ্ড দেখে তো বিচলিত হয়ে ডায়াবেটিসের রোগীর মতো আচরণ শুরু করে দেওয়ার কথা। তবে শাকিব খান কিন্তু বরাবর ছিলেন। ঠোঁট কামড়ে মিমির দিকে তাকিয়ে তার দুষ্টুমার্কা হাসি দেখেই বোঝা যাচ্ছিল তারও দুষ্টুমি করতে মন চাচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে সোহান চৌধুরীকে মারার পর বন্দুক হাতে যখন হুকুম দেন বাজা, আর মিমির কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলেন নাচেও। এই দৃশ্যটা দারুণ ছিল। সঙ্গে বন্দুক হাতে শাকিব খানের নাচও দারুণ ছিল। সব মিলিয়ে একজন দুষ্টু পুরুষের আচরণ যেমন হওয়া উচিত তেমনই করেছেন এখানে শাকিব খান। চিরকাল একই গণ্ডিতে আটকে থাকা শাকিব খান যে নিজেকে এভাবে ভাঙতে পারেন, এভাবে প্রেজেন্ট করতে পারেন, সিনেমাটি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। গানে যা করেছেন তা তো দেখাই যাচ্ছে, আর সিনেমাটি যারা দেখেছেন তারা বলেছেন লোকটা আসলে একটি মাল। এতদিন সুযোগের অভাবে নিজেকে চেপে রেখেছিলেন, আর সুযোগ পেতেই এমনভাবে ফাটলেন যে কলকাতা টু বাংলাদেশ আওয়াজময় হয়ে গেল। এবার আসি অন্য আলাপে। দিলশাদ নাহার কণাকে আধুনিক গানেই আমার কান অভ্যস্ত ছিল, কিন্তু তিনি যে উস্কানিমূলক গানও এত ভালো গান জানা ছিল না। একই কথা বলবো আকাশ সেনের ক্ষেত্রেও। কলকাতার আকাশ সেই কবে থেকে বাংলার আকাশে গান বাজনা করে বেড়াচ্ছেন, তবে কোনোদিনই তার কোনো গানই আমার কানে লাগেনি। এমনকি যেদিন শুনলাম যে তুফানেও আকাশের গান আছে, সেদিন আকাশ থেকে পড়েছিলাম। বিরক্ত হয়ে ভাবছিলাম রাফি কেন তার সিনেমায় আকাশ সেনের গান রেখেছেন। বাট দুষ্ট কোকিল গানটি শোনার পর আমার বলতে ইচ্ছে করছে আমি দুঃখিত আকাশ সেন, আপনাকে আন্ডারএস্টিমেট করার জন্য। শুধু মিমির সৌন্দর্য নয়, আপনার লিরিক টিউনে এবং কণার কণ্ঠেও সমপরিমাণ উস্কানি ছিল।